এখন সেই নবীকে ভালোবাসা লাগবে কি লাগবে না? আরো জোরে বলেন, লাগবে কি লাগবে না? লাগবে না? নবীকে কেন ভালোবাসবেন জানেন? আমি আপনাদেরকে ছোট্ট একটা ঘটনা শোনাবো। ছোট্ট। আপনারা জিকিরের মধ্যে সাদ্দাতের নাম শুনছেন না? আপনারা মুরব্বীরা শুনছেন নি? সাদ্দাত এই যে জান্নাত বানিয়েছিল, জানেন কি জানেন না? বন্ধুরে আমার, আমি আপনাদেরকে বোঝানোর জন্য বলছি। ফেরাউন কত বড় বাদশা ছিলেন, নমরুদ কত শাসন করেছে। আমি সবচেয়ে বড় ভয়ঙ্কর আপনাদেরকে একটা খবর শোনাই বন্ধু। এই যে সাদ্দাতের নামটা আমরা শুনেছি, আমরা জেনেছি, তার ইতিহাসটা কি? বন্ধুরে আমার, আল্লাহ রাব্বুল আলামিন আজরাইলকে প্রশ্ন করলেন, আজরাইল, তোমার জীবনে তুমি শুধু প্রাণীর জান কবজ করেছ, তুমি কি বলতে পারবা তোমার জীবনে কোন প্রাণীর জান কবজ করতে গিয়ে তোমার কষ্ট লাগছে কিনা? আল্লাহ রাব্বুল আলামিন যখন আজরাইলকে প্রশ্ন করলেন, আজরাইল বললেন, আল্লাহ গো, আপনি তো ভালো জানেন। কই, আমি তো ভালো জানি, তারপরেও তোমার কাছ থেকে শুনতে চাই। আল্লাহ গো, আমি একদিন উর্মি মুখর এক সমুদ্রের উপরে, তক্তার উপরে ভাসমান একজন মহিলা তাৎক্ষণিকভাবে এসে তার সন্তান প্রসব করেছে। তার উপর ভেসে ভেসে গর্ভবতী মহিলা অজানা গন্তব্যের দিকে চলে যাচ্ছে, অজানা গন্তব্যের দিকে ভেসে ভেসে চলে যাচ্ছে। তার শেষ ঠিকানা কোথায় সে নিজেও জানে না। ঠিক এই অজানা গন্তব্যের দিকে সে রওনা হলো, গভীর সমুদ্রের উপরে ভেসে ভেসে। তখন বন্ধু, ওই তক্তার উপরে মহিলার একটা সন্তান প্রসব করলো। তক্তার উপরে মহিলাটা যখন সন্তান প্রসব করলো, একদিকে তার সন্তান প্রসব হলো, আর একদিকে আল্লাহ রাব্বুল আলামিন আপনি আমাকে অর্ডার করেছেন এই মহিলার জানটা কবজ করার জন্য। তখন আমি ওই মহিলার জানটা কবজ করার জন্য চলে গেলাম। জানটা কবজ করার জন্য যখন চলে গেলাম, যাওয়ার পরে দেখলাম একদিকে তার প্রসব যন্ত্রণা, মাত্র তার সন্তানটা প্রসব করেছে, আর একদিকে তার মৃত্যুর যন্ত্রণা। বন্ধু, মৃত্যুর যন্ত্রণাটা 1000 তলোয়ার মারার আঘাতের চাইতেও ভয়ঙ্কর, সবচেয়ে কম যন্ত্রণাটা যেটা। আজরাইল এসে বললেন, আল্লাহ গো, ওই তক্তার উপর যখন ওই মহিলার জানটা কবজ করতে গেলাম, তখন ওই মহিলাকে দেখে আমার মায়া লাগছে। আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে আজরাইলের কথা শুনে মুস্কি হাসি দিলেন। কয়, আজরাইল আর কোন ঘটনা আছে? কয়, হ্যাঁ আছে। কয়, আর কি ঘটনা? কয়, আল্লাহ সাদ্দাত যখন একটা জান্নাত বানালো, পুরো জান্নাত যখন কমপ্লিট করে ফেললো, কমপ্লিট করার পরে যখন সে যে সর্বপ্রথম যেদিন জান্নাতের মধ্যে কদম বাড়িয়ে দিবে, ওই কদমটা যখন বাড়িয়ে দিবে, একটা পা তার ঘোড়ার রেখাবের উপরে, আর একটা পা তার বানানো জান্নাতের দিকে কদমটা বাড়িয়ে দিল। একটা পা তার ঘোড়ার রেখাবের উপরে, আর একটা পা তার ওই জান্নাতের দিকে বাড়িয়ে দিল। এই মুহূর্তে আপনি অর্ডার করলেন, আমি তার প্রাণ পাখি কবজ করতে চলে গেলাম। এবার ওই সাদ্দাত বলল, আজরাইল তুমি আমার জানটা কবজ করে নিও, কোনো আপত্তি নাই, তবে একটা বারের জন্য আমি আমার বানানো জান্নাতটা ঘুরে আসি। সাদ্দাত আজরাইলকে অফার করেছেন, প্রস্তাব দিয়েছেন। আজরাইল বলতেছে, না না, আল্লাহ রাব্বুল আলামিন যেটা অর্ডার করেছেন সেটাই। সেদিন তার জানটা কবজ করতে গিয়ে আমার একটু মায়া লাগছে। আল্লাহ আবার হাসি দিয়েছেন, মুস্কি হাসি। কারণ আজরাইল তো পিছনের রহস্য জানেন, আল্লাহ যেটা জানে। কথা বলেন না কেন? আরো জোরে কর না কেন? বন্ধুরি আমার, এবার আল্লাহ রাব্বুল আলামিন আজরাইলকে বললেন, তোমার কথা কি শেষ? কয়, হও। এবার আল্লাহ রাব্বুল আলামিন ডেকে ডেকে বললেন, আজরাইল এবার তুমি আমার কাছ থেকে পুরো ঘটনাটা শোনো।
তুমি দ্বিতীয়বার যে ঘটনাটা বলেছো, যে ওই সাদ্দাত জান্নাতের দিকে একটা পা দিল আর একটা পা ঘোড়া রেখাবের উপরে আমার অর্ডার পেয়ে তার জান কবজ করতে গেছো, তার এই অবস্থা দেখে তোমার মায়া লাগছে, তোমার করুণা হয়েছে রে আজরাইল। ওই আজকের এই সাদ্দাত ওই যে সমুদ্রের উপরে যেই মহিলার জান কবজ করেছিল, ছোট্ট একটা বাচ্চা, নদীর উপরে ওই বাচ্চাটাই হলো আজকের এই সাদ্দাত। জোরে জোরে কোন আল্লাহু আকবার, আরো জোরে কোন আল্লাহু আকবার। আমি আপনাদেরকে বোঝানোর জন্য, বন্ধু বোঝানোর জন্য বলছি, বিবেকবান যারা ব্রেইন অটোমেটিক্যালি ঢুকে যাবে, আর যারা বিবেকহীন তাদেরকে শরবত বানায় দিলেও ঢুকবে না। আল্লাহ কি কয়, যেদিন ওই সমুদ্রের তক্তার উপর থেকে নবজাত শিশুকে প্রসব করার পরে মা কি তুমি জান কবজ করেছিলা, ওই মহিলার ওই সমুদ্রের উপরের সন্তানটাই হলো আজকের এই সাদ্দাত। ওই সাদ্দাত যখন বড় ওই সাদ্দাত যখন সমুদ্রের উপরে ছিল, তখন আমি আল্লাহ তাকে উদ্ধার করলাম, ওখান থেকে তুললাম, তুলে নিয়ে আমি তাকে এক বাঘিনীর কাছে দায়িত্ব দিলাম, তুই বাচ্চাটাকে লালন পালন কর। সে বাঘিনীর দুধ খেয়ে খেয়ে সে বাঘের মতো হিংস্র হলো, অনেক শক্তিশালী হলো। তাকে 100 মণ লোকের বাদশাহী দিলাম আমি যখন তাকে বাদশাহী দিলাম, সে যখন ক্ষমতা পাইল, এবার সে আমি আল্লাহকে ভুলে নিজেকে আল্লাহ দাবি করতে পর্যন্ত দ্বিধা করে না। আওয়াজ তুলে বলেন না নাউজুবিল্লাহ। এই জন্য আমি তাকে ওই তার বানানো জান্নাতের দিকে কদমটা দিতে দেরি, পাটা বাড়াই দিতে দেরি, তুমি আজরাইলকে পাঠাইয়া তাকে উঠাইয়া নিয়ে আসছি। তার কারণ হলো ওই সাদ্দাত যদি ওই জান্নাতের মধ্যে ওই দিন বিচরণ করত, কি করত, জান্নাত যদি ওই দিন ঘুরতে পারতো, দেখতে পারতো, বিচরণ করতে পারতো, তাহলে একটা সময় পৃথিবীর মানুষ ওই সাদ্দাতকে পর্যন্ত খোদা মানত। জোরে কন্যা নাউজুবিল্লাহ, আর জোরে কোন, আর একটু মহাব্বতে। আমার কথা কি বুঝে আসছে আপনাদের? এত ক্ষমতা দিল, নদীর উপর থেকে বাঁচাই আনলেন, বাঘিনীর মতো শক্তিশালী করলেন, বাঘিনীর দুধ খাওয়াইয়া তাকে বড় করলেন, আল্লাহর সাথে এসে পাল্লা দিয়ে বন্ধু জান্নাত বানাইলো, কিন্তু সব ঢুকার ভ্রমণ করার কোনো সুযোগ হলো না। এই জন্য আমি আপনাদেরকে বলে দিই, আপনাদের মধ্যে যত ধরনের অহংকার থাকুক, আত্মগরিমা থাকুক, আপনাদের মধ্যে যত ধরনের পাওয়ার থাকুক, বড় বিল্ডিং থাকুক, মাঠের মধ্যে জমিন থাকুক, সোনা গয়না টাকা পয়সা থাকুক, আপনার পাওয়ার কখনোই কোনো কাজে লাগবে না যদি মালিক এগুলোকে কাজে না লাগায়।